হরে কৃষ্ণ ওই হরি নামে কৃষ্ণ নামে তুমি শান্তি পাবে ত্রিতাপ জ্বালা তোমার দূরে যাবে ওই হরি নামে কৃষ্ণ নামে তুমি শান্তি পাবে ত্রিতাপ জ্বালা তোমার দূরে যাবে মনে যদি আগুন জ্বলে ওই হরি নামে যাবে চলে মনে যদি আগুন জ্বলে এই হরি নামে যাবে চলে হরি নাম করো সবে পাবে গো উদ্ধার তোমরা কৃষ্ণ নাম করো সবে হবে গো উদ্ধার হরি নাম করো সবে তুমি হবে গো উদ্ধার কৃষ্ণ নাম করো সবে হবে গো উদ্ধার হরি নামে কৃষ্ণ নামে তুমি শান্তি পাবে ত্রিতাপ জ্বালা তোমার দূরে যাবে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী কৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ জয় জয় নিতাই গৌরী প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরি হরি হরিব নিতাই গৌর হরিব হরি
जय राधे हरे कृष्ण जय राधे जय राधे हरे कृष्ण हरि जनमे जबा हवा मागोई मिनती चरण पाब धन्य हब আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না हर जनमे जबा हवा मागो मिनती श्यामा কত না ফুল নাই গো জন ফুলেরি ওই বাগিচা মাইরি চাদর পাই গো যাবা শুধুই মায়ের ইচ্ছা আর কত না ফুল নাই গো জন ফুলের ওই বাগিচা মাইরি চাদর পাই গো যাবা শুধুই মায়ের ইচ্ছা মাগো তোমার চরণ মাগো তোমার চরণ মাগো থাকিবি না ভাবনা আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না হরি জনমে
জবাব এই মিনতি সে মা মানুষ হয়ে জন্ম লয়ে কি লাভ হলো বলো আমার তাই তো আমি নিলাম শরণ বনে রাঙা জবা আর মানুষ হয়ে জন্ম লয়ে কি লাভ হলো বলো আমার তাই তো আমি নিলাম শরণ বনে রাঙা জবা মাগো তোমার চরণ পেয়ে মাগো তোমার চরণ পেয়ে মাগো থাকবি না ভাবনা আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না হর জনমে জবাব এই মিনতি জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধে। সর্বস্ব তোমারি চরণে সঁপিয়া পড়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি আমি তোমারি ঘরে। আর সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। তুমি তো
আমি তোমারি 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 কুকুর। আর তুমি তো ঠাকুর, আমি তোমারি তোমারি আর তোমারি কুকুর। তুমি তো ঠাকুর, আমি তোমারি কুকুর। আর তুমি তো ঠাকুর, আমি তোমারি কুকুর। আমায় ইহাই জানো গো মোরে, সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। 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 আমি পড়েছি তোমারি ঘরে, আমি পড়েছি তোমারি ঘরে। আমি পড়েছি তোমারি ঘরে। জয়নিতাই সমবেত সাধুগুরু বৈষ্ণব, যারা দূর দূরান্তর হতে সব কিছু ছেড়ে একমাত্র ভগবানের নামকে শোনার জন্যে যারা এই হরিবাসরে উপস্থিত হয়েছেন, হরিকথা কৃষ্ণকথা শুরুর আগে সর্বপ্রথম তাদেরই শ্রীচরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। যারা এখনো আসতে পারেননি তাদেরও চরণে জানাই প্রণাম। যা কর্তৃপক্ষ দীর্ঘ বৎসর ধরে এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে চলেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। এ গ্রামের মঙ্গল প্রার্থনা করে আশপাশে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে আসুন আমরা কিছুক্ষণ সৎসঙ্গের মধ্যে যুক্ত হই। তবে আপনারা যে উপস্থিত হয়েছেন আপনারা জানেন এটা কোনো অর্কেস্ট্রারের আসন নয়, ধামাকার আসন নয়, এটা একটা সৎসঙ্গ। এখানে ভগবানের কথা হবে আর তার কথা বলতে আসলে চলে আসবে ভক্তের কথা, সাধুর কথা, ঋষির কথা। আর যেখানে ভক্ত, ভগবান, সাধু, ঋষির কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরক বাস। কেউ যদি চোরের সঙ্গ করে সে চোর হয়ে যায়,
কেউ নেশা করে সঙ্গ করলে সে নেশাখোর হয়ে যায়, কিন্তু যে সঙ্গটায় আমরা উপস্থিত হয়েছি, এই সঙ্গটাকে যদি আমরা দিনের শেষ প্রান্তে পর্যন্ত যদি চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আবার আমরা মানুষ হবার সুযোগ পাব। এটা যেটা শুনছেন, শোনা মানে করা, শোনা মানে করা। যেটা শুনবেন সেটা বাড়িতে করবেন। এটা কি? এটা একটা অভ্যাস। এটা শুধু আজকে শুনবেন, করবেন না কোনোদিন, তা তো নয়। এটা অভ্যাস। আপনাকে শুনতে হবে, বাড়ি থেকে করতে হবে। আর এই অভ্যাসটা যদি আপনার জীবনে একবার এসে যায়, তাহলে আপনার জীবনের শেষ প্রান্তে, অন্তিম সময়, যখন আপনি শেষ নিঃশ্বাস ছাড়বেন, তখন আপনার এই অভ্যাস আপনার মনে এসে যাবে যে অনেক দিন শুনেছি যে জপ করো, তপ করো, মরতে জানলে হয়। মরার সময় বদন যদি হরি কথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয়, তবে মরণ যাত্রা শান্তির হয়। আপনি সেই সময় হয়তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হবে না, সেই সময় এমন হরিবাসর আপনি দেখতে পাবেন না। এ হাত আপনার কথা বলবে না, এ পা আপনার চলবে না, এ মুখে আপনি শব্দ করতে পারবেন না, কিন্তু আপনার মন, সেই যে মন, যে মনে আপনি অভ্যাস করেছেন, শেষ নিঃশ্বাস ছাড়ার আগে যদি হা রাধে একবার বলতে পারেন, হা কৃষ্ণ যদি বলতে পারেন, তাহলে যখন নিঃশ্বাস ছাড়বেন, দেহ পড়ে থাকবে, আপনার জন্য কিন্তু একজন অপেক্ষায় থাকবে। অপেক্ষায় কে? আপনি রাধে বলে দেহ ছেড়েছেন, নিতাই বলে দেহ ছেড়েছেন, গৌর বলে দেহ ছেড়েছেন। তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রীর অপেক্ষায় থাকবেন না, রাষ্ট্রপতির অপেক্ষায় থাকবেন না, কিন্তু 100% গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে আপনার আবার দেখা হয়ে হরি বল, হরি বল। তিনি আবার আপনাকে মানুষ করবে, আবার আপনি হরিবাসরে বসবেন, আবার আপনি তালি দিয়ে হরিনাম করবেন, আবার আপনি হেঁটে হেঁটে হরিবাসরে বসবেন। আর এটা যদি না করতে পারেন, আসবেন পৃথিবীতে, হয়তো মানুষ হবার সুযোগ আর আসবে না। তাই এটা হলো আমাদের অভ্যাস, এটাই সৎসঙ্গ। সেই সৎসঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। যেটা শুনব সেটা হলো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। যেমন এখানে আমরা যতজন বসে আছি, আমরা জানি যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আজ পর্যন্ত কোনোদিন মৃত্যু রহস্য খুঁজে পাওয়া যায়নি। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি 48 বৎসর বেঁচে ছিলেন। তিনি প্রকট ছিলেন 48 বৎসর, তারপর তিনি অপ্রকট হয়ে গিয়েছিলেন। কিন্তু কিভাবে তিনি মরেছিলেন এটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। কেউ বলে জগন্নাথের রথের সময় তিনি নাচতে নাচতে তার পায়ে ঠোক্কর লাগে, তিনি পড়ে যান। সেই পাটা সেপটিক বা পয়জেন হয়ে যায়, তিনি অসহ্য যন্ত্রণা নিয়ে
তিনি মারা গিয়েছিলেন। আর একজন বলল না, তিনি সমুদ্রের জলে শেষ সময় ঝাঁপ দিয়ে পড়েছিলেন, আর তাকে দেখা যায়নি। কোনোটাই ঠিক নেই। আর একজন বলে তিনি তোটা গোপীনাথকে জড়িয়ে ধরেছিলেন, তিনি বিলীন হয়ে গেল, আর তাকে দেখা যায়নি। আর একটা মত দেয়া হলো যে পুরীর পাণ্ডারা তাকে পিটিয়ে মেরে ওই জগন্নাথ মন্দিরের নিচে সেটাকে পুঁতে দিয়েছিল। এখন নানা জনই নানা মত, আপনি কোনটা নেবেন? তাহলে তার মৃত্যু রহস্য এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। কিন্তু সেই কৃষ্ণ দাপর যুগে তার কিন্তু মৃত্যু রহস্য পাওয়া গেছে। তিনি মরেছিলেন একজনের হাতে, নাম ছিল তার জরা। জরা নামে এক বেদের ছেলে, সেই জরা বেদের হাতে তিনি মৃত্যুকে বরণ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, যাকে সত্যযুগ থেকে মারার চক্রান্ত, এই যে মানুষের যেমন শত্রু, তেমন ভগবানেরও কিন্তু হাজার হাজার শত্রু ছিল। যেমন সত্যযুগে শ্রী বিষ্ণু নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্ম, সেই নারায়ণকে মারার জন্যে দুটো দৈত্য এসেছিল, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তারা ভগবানকে মারতে চাইল, কিন্তু ভগবানের হাতে তাদের মৃত্যু হলো। এখন ভগবানের হাতে যখন মৃত্যু হলো, দু ভাই বলল যে তুই একা, আমরা দুজন, তোর সঙ্গে আমরা পারলাম না, আমাদের আর একবার সুযোগ দে, আমরা তোকে মারব। ভগবান বলে সুযোগ চাইছিস যখন পাবি, আবার সুযোগ দিল। সত্যের নারায়ণ তেতায় রাম হয়ে এলো, আর ওই দু ভাই ভগবানকে মারার জন্যে আবার এলো, যাদের নাম হলো রাবণ, কুম্ভকর্ণ। আবার রাম রাবণের যুদ্ধ হলো, আবার রামের হাতে দু ভাই আবার মরল। আবার মারলি, আর একবার সুযোগ দে, আর একবার সুযোগ, চল বারবার সুযোগ চাইছিস, এটাই কিন্তু শেষবার। আবার সুযোগ দিল। তেতার রাম দাপরে হলো কে? শ্রীকৃষ্ণ। আর ওই কৃষ্ণকে মারার জন্যে তেতা যুগ থেকে আবার দু ভাই এলো, একজন হলো কংস, আর একজন হলো শিশুপাল। আবার কৃষ্ণর সঙ্গে যুদ্ধ হলো, কংস কৃষ্ণকে মারতে চাইল, শিশুপালও কৃষ্ণকে গালাগালি দিল, মারতে চাইল, কিন্তু দুজনেরই মৃত্যু কৃষ্ণরই হাতে হলো। দু ভাই বলে উঠল, আবার মারলি, আর একবার সুযোগ। কৃষ্ণ বলে উঠল, আর সুযোগ পাবি না। কেন? কারণ মারপিট করাই আমি ছেড়ে দেব, মারপিটই আর করব না। এরা বলল, তুই মারপিট না করলে আমরা তোকে মারব। কৃষ্ণ বলল, আমাকে মারলে, এক গালে মারলে আমি আর এক গাল বাড়িয়ে দেব, তবু প্রতিজ্ঞা করছি আমি আর মারপিট করব না, আমি আর কোনো অস্ত্র ধরব না, আমি আর যুদ্ধ করব না। আবার কৃষ্ণ এলো একটা যুগে, আপনারা বলবেন সেই যুগে কি ভগবান অস্ত্র ধরেছিল? সেটা কোন যুগ? কলিযুগ। সেই কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো,
বলুন, তিনি কি অস্ত্র ধরল? তিনি কি মারপিট করলো? কথা দিয়েছে, কথা রাখলো যে তোরা মারলে আমি তোদের মারব না। কিন্তু দু ভাইকে মারতে এসেছিল জগাই মাধায়। নিত্যানন্দের কপালে কলসির কানা মেরে কপাল ফাটিয়ে দিল। নিমাইয়ের আগে সুদর্শনকে ডেকেছিল, কিন্তু নিতাই বলেছিল, নিমাই এই বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য আবার সুদর্শন চক্রকে ডাকছিস? কথা দিয়েছিস মারপিট করবি না, কেন অস্ত্র ধরতে চাইছিস? কথাটা রাখ। তুই যদি চিটিংবাজি করিস তাহলে এরা কি করবে? নিমাই আর অস্ত্র ধরে। দুটো ভাই গৌরী নিতাইয়ের পায়ে পড়ল। হরি নামের দ্বারা অমানুষ ছিল, মানুষ হয়ে গেল। তাহলে 4 যুগেরই কথা আপনারা শুনলেন যে 4 যুগে ভগবানকে মারতে চেয়েছিল, শত্রু ছিল, কিন্তু ভগবানকে মেরেছিল কে? এরা কেউ মারতে পারেনি। ভগবানকে মেরেছিল জরা নামে এক ব্যাধ। জরা ব্যাধের হাতে তিনি মৃত্যুকে বরণ করেছিল। তবে এক কথা বলি, যে মানুষ মরে সে কোনোদিন মরে না। সত্য যুগে ছিল নারায়ণ, তিনি নিজেই রাম হয়েছে, তিনি নিজেই কৃষ্ণ, তিনি নিজেই গৌর। আমরা মরে গেলে কোথা যাব জানি না, আবার কোথায় আসবো সেটাও জানি না, কিন্তু উনি জানে যে আমি এই সত্যের লীলা শেষ করলাম, দাপরে আমি আবার যাব, নিজেই কৃষ্ণ হব। তাই জানবেন যে কৃষ্ণর কোনোদিন মৃত্যু নেই, কিন্তু তিনি আমাদের মাঝখানে প্রকাশ করে গেলেন তার মৃত্যু রহস্য, যে তিনি জরা নামের হাতে, জরা ব্যাধের হাতে তিনি মৃত্যুকে গ্রহণ করেছিল। তাকে কেউ মারতে পারে না, তিনি গ্রহণ করেছিল ওই ব্যাধের হাতে তার মৃত্যু। এবার প্রশ্ন হলো, জরা ব্যাধটা কে ছিল? কে তার বাবা, কে তার মা? কেনই কৃষ্ণ ওই জরা ব্যাধের হাতে তার লীলাকে শেষ করলো? এই প্রশ্নের উত্তর আপনারা সব লীলার মধ্যে পাবেন। আরো একটা জিনিস জানবেন, যে কৃষ্ণের দাদা হলো বলরাম, কৃষ্ণের বোন হচ্ছে সুভদ্রা, কিন্তু কৃষ্ণের নিজের একটা ভাই ছিল, নিজেরই ভাই। ভাইটা কি এটা আপনারা জানবেন। লীলা আপনারা শুনবেন। মহাভারত আর হলো হরিবংশীয় পুরাণ, দুটো গ্রন্থ থেকে এই লীলা আপনাদের কাছে আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান। আসুন আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একবার যদি বলেন কোনো সমস্যা হবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি জয়, রাধা মাধবে কি জয়। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বল হরি বল। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। আর জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। দেখে ভুবন ভাব শূন্য,
আমার প্রেমেরও ঠাকুর, প্রেমেরও ঠাকুর। আর দেখি ভুব ভাব শূন্য আমার প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। দেখে ভুবা ভাব শূন্য আমার প্রেমেরও ঠাকুর, প্রেমেরও ঠাকুর। আর দেখি ভুব ভাব শূন্য আমার প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, আমার দয়ালো ঠাকুর। আর জীবের এত দুঃখ দেখি আমার দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। আমার প্রেমেরও ঠাকুর, আমার দয়ালো ঠাকুর, আমার প্রেমেরও ঠাকুর। আমার দয়ালো ঠাকুর। এই বাংলার মাটিতে আজ থেকে 536 বছর আগে একটা ছেলে জন্ম নিল। জন্মের পরে নানান রকম হয়ে যাচ্ছে, নানান কালার, কখনো লাল, কখনো নীল, কখনো সাদা, কখনো হলুদ। পাড়া প্রতিবেশীরা দেখতে এসে বলল, ছেলেটাকে ভূতে ধরেছে, অপদেবতার ভর পড়েছে, একে নিম গাছের গোড়ায় নিয়ে যাও, নিম গাছের বাতাস লাগলে ছেলে ঠিক হয়ে যাবে। মা কি করেছে, কুলোয় করে ছেলেটাকে নিম গাছের গোড়ায় নিয়ে গেছে। নিম গাছের বাতাসে ছেলেটা ঠিক হয়েছে। চলে যাচ্ছে পাড়া প্রতিবেশীরা, দেখ তোর ছেলে ঠিক হয়ে গেছে। কিন্তু বললে একটা নাম রেখে যাবি না? বলে নাম আর কি রাখবো, যে গাছের গোড়ায় ছেলেকে আনতে ছেলে ঠিক হলো সেই গাছের নাম অনুসারেই নাম রাখ। তাহলে ছেলেটার প্রথম নাম হলো কি, কি নাম? নিমাই। এখন ওই নিমাই বড় হলো, কিন্তু সর্বপ্রথম তার চোখে কি ধরা পড়ল? সর্বপ্রথম তার চোখে ধরা পড়ল জাতি ভেদ। কি? জাতি ভেদ। এখন যেমন আমরা সবাই একই সঙ্গে বসে হরিনাম শুনছি, কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন তখন কিন্তু এমনটা ছিল না। তখন কিন্তু মানুষ মানুষের সঙ্গে দূরত্ব ছিল, অনেক দূরত্ব। এখন যেমন এখানে ব্রাহ্মণও আছে, চণ্ডালও আছে, মুচি, মেথর, বাগদি, উঁচু জাত, নিচু জাত, ডাক্তার, মাস্টার, ব্যবসাদার, সবাই এখানে আছে। কিন্তু তখন